জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলো শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান আমাদের সম্মান করে, ডোনাল্ড ট্রাম্প। আরও জানিয়ে দেব হামাসের গোপন কার্যক্রম, তুরস্কে সরানোর দাবি। আরও জানিয়ে দেব নতুন করে মার্কিন হামলা হলে উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা করবে ইরান। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনকে ধ্বংস করতে উত্তর কোরিয়ার 120টি ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করেছে রাশিয়া। ইরান আমাদের সম্মান করে, ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে, তারা আমাদের সম্মান করে। সেই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর চেয়ে আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছাতে বেশি আগ্রহী বলে জানান। স্থানীয় সময় বুধবার 5 আগস্ট লাস ভেগাসে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, আমি মানুষ হত্যা করতে চাই না, তাই যুদ্ধের বদলে একটি চুক্তি করতে চাই। তিনি আরও দাবি করেন, তার প্রশাসন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিল, তবে ইরানের কর্মকর্তারা আলোচনার আগ্রহ প্রকাশ করায় সেই পরিকল্পনা স্থগিত করা হয়। ট্রাম্পের ভাষায়, তারা আমাকে ফোন করে বলেছিল, দয়া করে হামলা করবেন না, আসুন কথা বলি। এখন তারা বলছে আমরা এমন কিছু বলিনি, কিন্তু ভুয়া সংবাদ মাধ্যম জানে তারা বলেছিল। যাই হোক, এখন আলোচনা চলছে, দেখা যাক কি হয়। তারা আমাদের সম্মান করে। তিনি আবারও জোর দিয়ে বলেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না। তেলের বাজার নিয়ে ট্রাম্প বলেন, ইরানকে ঘিরে বর্তমান অচলাবস্থার অবসান হলে তেল ও জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে কমে যাবে। তিনি বলেন, আমরা ইতিমধ্যে দাম কমিয়ে আনছি। ইরান সংকট শেষ হলে তেলের দাম অনেক নিচে নেমে যাবে, পেট্রোলের দাম কমে যাবে। গত 18 জুন ওয়াশিংটন ও তেহরান একটি কাঠামোগত চুক্তি সই করে চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা শুরু করেছিল, তবে হরমুজ প্রণালীতে নিরাপত্তা ও অবাধ নৌ চলাচল নিশ্চয়তা নিয়ে মতবিরোধী দেখা দেওয়ায় সেই আলোচনা পরে স্থবির হয়ে পড়ে। গত মাসে উত্তেজনা আবারও বেড়ে যায়। যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে হামলা চালায়। এর জবাবে ইরান, জর্ডান, বাহরাইন ও কুয়েত সহ কয়েকটি আরব দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সরঞ্জামকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করে। হামাসের গোপন কার্যক্রম, তুরস্কে সরানোর দাবি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের সংগঠনটি কার্যক্রমের পরিকল্পনা ও সাইবার বিভাগ সহ বড় একটি অংশ তুরস্কে সরিয়ে নিয়েছে। বুধবার 5 আগস্ট ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি সূত্রগুলোর বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের অধিকাংশ গোপন কার্যক্রম তুরস্কে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে কাতার আগেই মতোই সংগঠনের শীর্ষ নেতৃত্ব এবং প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে থাকবে। প্রতিবেদন অনুযায়ী কাতারের নিরাপত্তা সংস্থাগুলো হামাসের নেতাদের চলাফেরার উপর বিধিনিষেধ আরোপ করেছে। এখন কাতারের ভেতরেই কোনো আনুষ্ঠানিক বৈঠক করতে হলে তাদের আগাম অনুমতি নিতে হচ্ছে। এই পদক্ষেপের পেছনে হামাসের নতুন নেতা হিসেবে খলিল আল হায়াকে নির্বাচনের বিষয়টি কাজ করছে বলে দাবি করা হয়েছে। কাতার এই সিদ্ধান্তে সন্তুষ্ট ছিল না, কিন্তু মেনে নিতে বাধ্য হয়েছে। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, কাতার খালেদ মাশালকে সমর্থন করেছিল, কারণ তার সঙ্গে দোহার সম্পর্ক আল হায়ার তুলনায় ঘনিষ্ঠ ছিল। ইসরায়েল ও হামাস যুদ্ধ চলাকালে হামাসের প্রধান আলোচক ছিলেন আল হাইয়া। গত 20 জুলাই হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে নির্বাচিত হন। তিনি নিহত ইয়াহিয়া সিনওয়ারের স্থলভিত্তিক হন। 2024 সালের অক্টোবরে সিনওয়ার নিহত হওয়ার পরে থেকে পদটি শূন্য ছিল এবং ওই সময় হামাস একটি যৌথ নেতৃত্ব কমিটির মাধ্যমে পরিচালিত হয়। আল হায়দা দীর্ঘদিন ধরে আরব ও ইসলামী দেশগুলোর সঙ্গে হামাসের সম্পর্ক সমন্বয়ের দায়িত্বে ছিলেন। 2024 সালের জুলাইয়ে তিনি হামাসের তৎকালীন নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে তেহরান সফর করেন। ওই সফরের সময় হানিয়া নিহত হন। নেতা নির্বাচিত হওয়ার পর গত সপ্তাহে আল হাইয়া তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক করেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুল এজেন্সির তথ্যমতে ওই বৈঠকে হাকান ফিদান ফিলিস্তিনের ন্যায্য অধিকার এর প্রতি তুরস্কের সমর্থন পূর্ণ ব্যক্ত করেন। একই সঙ্গে আন্তর্জাতিক সব ক্ষেত্রেই এ সমর্থন অব্যাহত থাকবে বলে জানান। নতুন করে মার্কিন হামলা হলে উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা করবে ইরান। যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলা চালানো হবে বলে সতর্ক করেছে তেহরান। বিষয়টি সম্পর্কে অবগত 5টি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী গত 28 জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি খাত ও অবকাঠামোয় হামলার হুমকি দেওয়ার পর উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে এই বার্তা উপসাগরীয় দেশগুলোর কাছে
কাছে পৌঁছে দেয় ইরান। দুটি ইরানি সূত্র, দুটি উপসাগরীয় সূত্র এবং এক জ্যেষ্ঠ আঞ্চলিক কূটনীতিক জানিয়েছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি আরব, কাতার ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গেও কথা বলেন। তাদের ভাষ্য অনুযায়ী আরাকচি উপসাগরীয় দেশগুলোকে ট্রাম্পের উপর প্রভাব খাটিয়ে নতুন হামলা থেকে বিরত রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনা এবং জ্বালানি অবকাঠামোতে ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হবে। এক জ্যেষ্ঠ আঞ্চলিক কূটনীতিক বলেন, প্রতিটি আলোচনায় আরাকচির বার্তা ছিল একই, ইরানের প্রতিশোধ নিতে প্রস্তুত, তবে কূটনৈতিক সমাধান, বৃহত্তর সংঘাত ও ধ্বংস এড়ানোর সর্বোত্তম উপায়। এক উপসাগরীয় সূত্রের ভাষ্য, ইরানের বার্তা ছিল অন্তত স্পষ্ট, যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামোতে হামলা করে তাহলে ইরান উপসাগরীয় অঞ্চলে জ্বালানি স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানবে। বিশ্লেষকদের মতে এ ধরনের হুঁশিয়ারির মাধ্যমে ইরান আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র উপসাগরীয় দেশগুলোর উপর চাপ সৃষ্টি করতে চাচ্ছে, যাতে তারা ওয়াশিংটনকে নতুন সামরিক অভিযান থেকে বিরত রাখে। প্রতিবেদন অনুযায়ী এরপর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ট্রাম্পের সঙ্গে কথা বলে সামরিক পদক্ষেপ স্থগিত রাখা, যুদ্ধবিরতি বজায় রাখা এবং আলোচনায় ফেরার আহ্বান জানানো। আরেক উপসাগরীয় সূত্র জানিয়েছে, ইরানের সতর্কবার্তা মূলত সব উপসাগরীয় দেশের জন্য হলেও এটি প্রধানত সৌদি আরব ও কাতারের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব সহ কয়েকটি উপসাগরীয় দেশের সঙ্গে সম্পর্ক উন্নত করেছে তেহরান। এদিকে কাতার, ওমান ও সৌদি আরব ওয়াশিংটনকে ইরানের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে। এক ইরানি কর্মকর্তা বলেছেন, নতুন করে মার্কিন হামলা হলে পুরো অঞ্চল আগুনের গোলাকে পরিণত হতে পারে বলে ইরান সতর্ক করেছে। গত 2 আগস্ট ট্রাম্প জানান, দ্রুত সমঝোতা সম্ভব হলে তিনি ইরানে হামলার পরিকল্পনা বাতিল করতে সম্মত হয়েছেন। অন্যদিকে সৌদি আরব কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিলেও নিজেদের নিরাপত্তার প্রশ্নে কঠোর বার্তা দিয়েছে। একটি উপসাগরীয় সূত্র জানিয়েছে, সৌদি ভূখণ্ডে কোনো হামলা হলে তার জবাব সামরিকভাবেই দেওয়া হবে। ইউক্রেনকে ধ্বংস করতে উত্তর কোরিয়ার 120টি ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করেছে রাশিয়া। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, ইউক্রেনে হামলার জন্য পশ্চিম রাশিয়ায় উত্তর কোরিয়ার একটি মিসাইল ইউনিট মোতায়েন শুরু হয়েছে। এই ইউনিটটি 120টি ব্যালিস্টিক মিসাইল এবং 6টি লঞ্চার থাকতে পারে। ইউক্রেনে উচ্চমানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার এয়ার ডিফেন্স তীব্র সংকট রয়েছে, আর এই সুযোগটি কাজে লাগাতে রাশিয়া বেশি বেশি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করছে, যা ধ্বংস করা তুলনামূলকভাবে কঠিন। 2023 সালের শেষ দিক থেকে রাশিয়া ইউক্রেনে উত্তর কোরিয়ার বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। তবে উত্তর কোরিয়ার মিসাইল বাহিনীর এই মোতায়েন মস্কো এবং পিংইয়ংয়ের মধ্যকার চলমান বিস্তৃত সামরিক সহযোগিতার নতুন এক ধাপ বলে মনে করা হচ্ছে। ইউক্রেনের গোয়েন্দা অধিদপ্তরে আন্দ্রি চেরনিয়ারকে জানিয়েছেন, প্রায় 90 জন উত্তর কোরিয়ান সেনাকে নিয়ে গঠিত এই মিসাইল ইউনিটটিকে রাশিয়ার ভোরোনেজ অঞ্চলেও অবস্থিত 112তম মিসাইল ব্রিগেডের আওতায় মোতায়েন করার পরিকল্পনা রয়েছে। চেরনিয়াক জানান, পিংইয়ং ইতিমধ্যে 40টি কেন-23 এবং কেন-24 মিসাইল সহ একদল সেনাকে রাশিয়ায় পাঠিয়েছে। তবে মিসাইল মোতায়েন ধরন এবং মোট মিসাইল সংখ্যা আগামী মাসে শীর্ষ পর্যায়ের এক বৈঠকে চূড়ান্ত করা হবে। রাশিয়া আশা করছে এই মোতায়েন 120টি উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল এবং 6টি লঞ্চার অন্তর্ভুক্ত থাকবে। তবে রাশিয়ার মিসাইল কার্যক্রমে উত্তর কোরিয়ার সেনারা ঠিক কী ভূমিকা পালন করবে তা এখনো স্পষ্ট নয়। গত আগস্টের পর গত সপ্তাহে রাশিয়া প্রথমবারের মতো ইউক্রেনে 2টি উত্তর কোরিয়া মিসাইল ছুড়েছে, যা চেরনিয়াকের মোতায়েন সম্পর্কিত তথ্যের সঙ্গে মিলে যায়। ফিলাডেলফিয়া ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো রব লি বলেন, উত্তর কোরিয়ার এই সহায়তা কিয়েভের জন্য বড় একটি হুমকি। তিনি বলেন, ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের অন্যতম দুর্বল দিক, তাই ব্যালিস্টিক মিসাইলের সংখ্যা বাড়লে তাদের জন্য ঝুঁকি আরও বাড়বে। তিনি আরও যোগ করেন যে আগামী শীতে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বড় উদ্বেগ দেখা দিতে পারে, যখন রাশিয়ার অতীতের মতো আবারও বিদ্যুৎ গ্রিডগুলোতে ভারী হামলা চালাতে পারে। বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে চেরনিয়াকের দাবির সত্যতা যাচাই করতে পারেনি। তিনি জানান, স্পষ্টকাতরতার কারণে এই গোয়েন্দা তথ্যগুলো প্রকাশ করা সম্ভব নয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং নিউ ইয়র্কে জাতীয় সঙ্গে উত্তর কোরিয়ার দূতাবাস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।